হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে চলে আসছি ছাদ বাগানে। আর আজকে ছাদ বাগানে আমি হচ্ছে আমার ড্রাগন ফ্রুট গাছের ড্রাগন একটা সংরক্ষণ করবো। আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে ড্রাগন কেন ফেটে যাচ্ছে বা ওটার কী হয়েছে, এরকম কিছু জেনে থাকলে আমাকে একটু বলবেন। কারণ এই যে দেখেন আমার এই ড্রাগনটার অবস্থা এমন হয়েছে। তবে সবাই অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন, কারণ এটা সাইজে মাশাল্লাহ অনেকটাই বড় হয়েছে। ক্লিয়ার করে আসছে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। এটাকে মনে হয় 2 হাত দিয়ে নিতে হবে, না হলে ঢালটা ভেঙে যাবে। ইয়েস, ওকে হয়ে গিয়েছে। মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ অনেক বড় হয়েছে এটা, বাট এখানে ফেটে গিয়েছে। এখন আমি এটা বুঝতেছি না যে এটা এত বড় সাইজ হওয়ার কারণে ফেটেছে নাকি মুখ লাগিয়ে দিয়েছে কেউ, এমন কিছু হবে মনে হয়। যাই হোক সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। সো এটার এমন হয়েছে, এরকম একটা অবস্থা। আমি এটা এক সাইডে রাখি, বাকিগুলো আপনাদেরকে দেখাই, তো এখানে থাকুক। আমি আজকে ঝুড়ি নিয়ে আসতে ভুলে। আচ্ছা, এই পাশের গাছগুলো দেখায়। পাশে আরও একটা আছে, এটা এখনও পুরোপুরিভাবে পাকে নেই, লাল হয়েছে, তবে এটা এখনও পাকে নেই। আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ, তার আগে দেখতে পাচ্ছেন পিঁপড়া খেয়ে ফেলতেছে, বাট এটা আজকে পারবো না, কালকে পারবো। তবে এটার এই জায়গা দিয়ে একটু ফেটেছে, দেখতে পাচ্ছেন। এরকমটা কেন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এটা আমার ড্রাগন গাছের ভ্যারাইটি। তবে আমাদের ড্রাগনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়, ছোট হয় না। চলেন ওপাশেরটা দেখাই। ড্রাগন ফ্রুট আবার একটু ভালো করে পাকলে, মানে অনেক দিনটাকে গাছের মধ্যে পাকিয়ে রাখলে হচ্ছে এটা খেতে অনেক মজা হয়, এমনকি মিষ্টি হয়। আর নিজেদের গাছে হলে তো কোনো কথাই নেই, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এটা এখনও পাকে নাই, এটার জন্য আমি আরও 6 দিন অপেক্ষা করব। 6 দিন পর এটা ভালো করে পেকে লাল টকটকা হয়ে যাবে চামড়াটা। আর অলরেডি এটাকে পিঁপড়া দেখতে পাচ্ছেন এপাশ পুরো আক্রমণ করে দিয়েছে। সো আমি আমার আম্মুর কাছ থেকে পরামর্শ নিলাম। উনি বললেন যে মানে এমন অবস্থায় হচ্ছে যখন পিঁপড়ারা আক্রমণ করে, তখন যাতে আমরা হচ্ছে এগুলার মধ্যে মানে পিঁপড়াগুলো যাতে না আক্রমণ করতে পারে, ওই জন্য হচ্ছে